আসসালামু আলাইকুম। সুপ্রিয় সুধী, আজকে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে আপনাদের মাঝে হাজির হয়েছি। জানেন যে এই মাসের 22 তারিখে আমাদের মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মহাপরিচালক মহোদয় একটি পত্র জারি করেছে সকল শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত অ্যাসেম্বলি, পিটি এবং খেলাধুলার আয়োজন করা সংক্রান্ত। আসলে বিষয়টির গুরুত্ব অনুধাবন করেই ভাবলাম যে আপনাদের সঙ্গে দু একটি কথা শেয়ার করি। আমরা স্কুলে এখন কম বেশি পিটি হয়, কিন্তু তার গুরুত্বটা আসলে আমরা অনুধাবন করতে পারি না। আসলে বলা হয়েছে যে অ্যাসেম্বলি হলো স্কুলের সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্লাস, কিন্তু এই ক্লাসটি এখন খুবই দায়সারাগ্রস্ত হয়ে থাকে। আমাদের অনেক শিক্ষক মনে করে যে এটি হলো ক্রীড়া শিক্ষকের কাজ, ফলে অ্যাসেম্বলির সময় সকল শিক্ষক অনেক সময় উপস্থিত হয় না, অথচ অ্যাসেম্বলিতে সকল শিক্ষকের উপস্থিত থাকে বাধ্যতামূলক। শিক্ষক, কর্মচারী, শিক্ষক সবার সমবেত একটি জায়গা হলো আমাদের এই অ্যাসেম্বলি। এই অ্যাসেম্বলিটা যদি আমরা সুন্দর মতো করতে পারি, তাহলেই আমাদের পুরো দিনটা সুন্দর হবে। যেমন বলা হয় যে কোনো কাজের অর্ধেক সুন্দর হয় যদি শুরুটা সুন্দর হয়। অ্যাসেম্বলি যদি সুন্দর হয়, দিনের সকল কার্যক্রম সুন্দর হতে বাধ্য। কারণ অ্যাসেম্বলি যদি সবাই অংশগ্রহণ করে, তার মানেটা হলো সবাই একদম ডিউ টাইমে স্কুলে হাজির হয়েছে। শিক্ষক, কর্মচারী, শিক্ষার্থী সবার যদি অ্যাসেম্বলিতে যোগদান করা বাধ্যতামূলক হয়, তাহলে তার সময় মতো উপস্থিতি 100% নিশ্চিত করা সম্ভব হয়। অর্থাৎ অ্যাসেম্বলির মধ্য দিয়ে প্রথম আমরা যেটি শিখি সেটা হলো যে সময়ানুবর্তিতা আমাদের মধ্যে গড়ে ওঠে। সেকেন্ড হলো অ্যাসেম্বলির মধ্য দিয়ে আমরা শৃঙ্খলা শিখি। এখানে সারিবদ্ধভাবে দাঁড়াতে হয়, শিক্ষক যে নির্দেশ দেয় সেই নির্দেশ অনুযায়ী কাজ করতে হয়। অর্থাৎ এইখানে কিন্তু শৃঙ্খলা শেখার একটি বড় জায়গা রয়েছে। এইখানে শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারীরা সবাই এক জায়গায় সমবেত হয়, ফলে এখানের মধ্য দিয়ে একতা, সবার মধ্যে একতা এবং সহযোগিতার একটা মনোভাব গড়ে ওঠে। এবং এই যে আমরা শিক্ষার্থী যদি কোনো একসঙ্গে সব তথ্য দিতে চাই, কোনো ইনফরমেশন দিতে চাই, তাহলে অ্যাসেম্বলির সবচেয়ে ইম্পর্টেন্ট একটা জায়গা, যেখানে একসঙ্গে অনেক তথ্য শিক্ষার্থীদের সঙ্গে শেয়ার করা যায়। এবং শিক্ষার্থীদের শারীরিক সুস্থতা উদ্দীপনার জন্য যে পিটি, এটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অ্যাসেম্বলির মধ্য দিয়ে দেখেন আমরা প্রথমে কি হয়, পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ করা হয়, অর্থাৎ ধর্মের প্রতি আনুগত্য, এটি কিন্তু আমরা আসলে এই অ্যাসেম্বলির মধ্য দিয়ে শিখি। এখানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়, জাতীয় সঙ্গীত পরিবেশন হয়, এটার মধ্য দিয়ে শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম জাগ্রত হয়। শিক্ষার্থীরা এখানে শপথ করে, প্রতিদিন এই শপথ করে যে সে এই দেশের প্রতি দায়বদ্ধ, দেশের সেবা করবে। এই যে মনে করেন সেই এটি করতে করতে একসময় সে প্রকৃত অর্থেই একটা দেশপ্রেমিক, একটা প্রথম শ্রেণীর নাগরিক হয়ে গড়ে ওঠে। একই সাথে শিক্ষার্থীরা যখন শপথ করে, শিক্ষকরাও কিন্তু মিলায় নেয় যে আমি যে শপথ, অর্থাৎ আমার যে প্রত্যেকটা একটা লক্ষ্য আছে, যে আমার শপথ, আমার যে লক্ষ্য সেটি আসলে অর্জিত হচ্ছে কিনা, এটি কিন্তু এই অ্যাসেম্বলির মধ্য দিয়ে আমরা অর্জন করতে পারি। অর্থাৎ এই যে পিটি হয়, এই পিটি মানেটা কি, যে এখানে হালকা যে পিটি হয়, এই পিটির মধ্য দিয়ে তার শারীরিক সুস্থতা কিন্তু নিশ্চিত হয়। আমরা এখন লক্ষ্য করি কি, যে আমাদের বর্তমান সময়ের শিক্ষার্থীরা 10 মিনিট তারা রৌদ্রের মধ্যে দাঁড়াতে পারে না, ঠাস করে পড়ে যায়। অর্থাৎ আমরা যে প্রজন্ম তৈরি করছি, একটা বয়লার প্রজন্ম, এই প্রজন্ম দিয়ে আপনি খুব ভালো কিছু আশা করতে পারবেন না। কারণ আপনাকে অবশ্যই তাদেরকে পিটি করে শারীরিকভাবে সুস্থতা যদি এই ছোটোবেলা থেকেই করার অভ্যাস না করেন, একটা অসুস্থ জাতি কখনোই একটা দেশকে একটা কাঙ্ক্ষিত লক্ষ্যে নিয়ে যেতে পারে না। এই কারণে আমার যেটি বিনীত অনুরোধ থাকবে যে সবাই অধিকতর গুরুত্বের সঙ্গে এই পিটিটি, অ্যাসেম্বলিটি আপনারা করবেন। এবং এই অ্যাসেম্বলিতে কিন্তু নৈতিক বাক্য শেখানোর কথা আছে। অর্থাৎ এক একদিন এক একজন শিক্ষক যদি নীতি নৈতিকতার বিষয়ে এক একটা টপিক্সের উপরে, যে বাবা মার প্রতি দায়িত্ব কর্তব্য, বড়দের সম্মান করা, বা এই যে সমসাময়িক সমস্যা, যে যৌতুক সমস্যা, বা এই যে আমাদের মাদকের সমস্যা, বাল্যবিবাহ, এই সমস্ত এক একদিন শিক্ষক এক একটা টপিক্স নিয়ে আলোচনা করতে পারেন। যদি আরও ভালো সময় করতে পারেন, যদি থাকে যে পত্রিকার হেডলাইনগুলো এই
অ্যাসেম্বলিতে পড়তে পারেন, তাতে কি হবে? বাচ্চারা অনেক বেশি তথ্য সমৃদ্ধ হবে। আমাদের লক্ষ্য হলো বাচ্চাদেরকে জ্ঞান বৃদ্ধি করা, অর্থাৎ যে সমস্ত ইনফরমেশন দিলে, যে তথ্য দিলে তার জ্ঞান বৃদ্ধি পায়, সেই ধরনের তথ্যগুলি সরবরাহ করা। যাদের সামর্থ্য আছে তারা কিন্তু এই ভালো ভালো 2-4টা পত্রিকার হেডলাইন পড়ে শোনাতে পারেন এই অ্যাসেম্বলিতে। আশা করি যে আমরা যদি সবাই অত্যন্ত গুরুত্বের সঙ্গে এই অ্যাসেম্বলিটা করি, তাহলে যে লক্ষ্য নিয়ে আমাদের এই প্রতিষ্ঠানগুলি গড়ে উঠেছে সেটি অর্জিত হবে। ধন্যবাদ সবাইকে।